হাঁস পালন করে যারা ডিমের উৎপাদন বাড়াতে চায় কিংবা ডিমের জন্যই বদ্ধভাবে হাঁস পালন করতে চাই তাদের জন্য এই ভিডিওটি। কারণ এই ভিডিওতে আমরা আলোচনা করব বদ্ধভাবে কিভাবে আপনারা হাঁস পালন করবেন, কি খাবার কি মেডিসিন কন্টিনিউ রাখবেন অধিক ডিম পাওয়ার জন্য। 98% ডিম দেয়া খাবার তৈরি আপনারা কিভাবে করবেন, সেই খাবার তৈরিতে কি কি উপাদান লাগবে, কতটুকু লাগবে এবং সেই উপাদানগুলোর নাম কি, সেগুলো কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তার সঙ্গে সঙ্গে আরও জানতে পারবেন কখন 98% পর্যন্ত ডিম খামারে থাকবে, কখন ডিমের পার্সেন্টেজ কমে যাবে। হাঁসের স্বাভাবিক গঠন কিংবা সুস্থতার জন্য আমরা প্রতিনিয়ত খামারে কি কি কাজ করে থাকি, কি কি মেডিসিন প্রয়োগ করে থাকি এবং কি কি সতর্কতা অবলম্বন করে থাকি, এই ভিডিওর মাধ্যমে যেহেতু বদ্ধভাবে হাঁস পালন সম্পর্কে আপনার A to Z ধারণা পাবেন এবং হাঁসের 98% পর্যন্ত ডিম দেয়া খাবার তৈরি ফর্মুলা জানতে পারবেন, কিভাবে খাবার তৈরি করবেন সেটাও জানতে পারবেন। তাই এই ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখার জন্য রিকোয়েস্ট জানাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আশা করছি সবাই ভালো আছেন। প্রথমে আমরা একটু ধারণা নেই বদ্ধভাবে হাঁস পালনটা কি, কিভাবে আমরা বদ্ধভাবে হাঁস পালন করে থাকি। বদ্ধভাবে হাঁস পালন মানে কি একেবারে বন্দি করে রাখা না। বদ্ধভাবে হাঁস পালন বলতে এটাই বোঝায় যে আপনি প্রাকৃতিকভাবে যে হাঁসটা পালন করেন, বাইরে ছেড়ে দেন, সারাদিন প্রাকৃতিক খাদ্য সংগ্রহ করে রাত্রে নির্দিষ্ট একটা স্থানে থাকে, এটা কিন্তু বদ্ধভাবে হাঁস পালন নয়, এটা হচ্ছে প্রাকৃতিকভাবে হাঁস পালন করা। বদ্ধভাবে হাঁস পালন করতে হলে আপনাকে নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে হাঁসগুলোকে রাখতে হবে, নির্দিষ্ট একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে, যেখানে আপনি খাবার, পানি, হাঁসের যাবতীয় সুযোগ সুবিধা প্রদান করতে পারবেন। সেখানে অন্য কোনো হাঁস কিংবা অন্য কোনো বন্য প্রাণীর উপদ্রব থাকবে না। আপনার খামারের হাঁসগুলো অন্য কোথাও যেতে পারবে না যেখানে নানা প্রকার জীবজন্তু ও অন্য বন্য প্রাণীর উপদ্রব থাকে। খামারের হাঁসগুলোকে সারাদিন খাবার ব্যবস্থা আপনাকেই করতে হবে, যে খাবারটা টাকা দিয়ে কিনে খাওয়াতে হবে এবং সেই খাবারের বিনিময়ে হাঁস কিন্তু নির্দিষ্ট পরিমাণে কিংবা নির্দিষ্ট পার্সেন্টেজে ডিম দেবে। তো সেই খাবারটা কি সেটা আমাদেরকে জানতে হবে। কিংবা আমরা যে বদ্ধভাবে হাঁস পালন করছি, আমরা কিভাবে রাখছি, কিভাবে পালন করছি, বদ্ধভাবেই বা কেন আমরা হাঁস পালন করছি সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই নির্দিষ্ট একটা গণ্ডি দেখতে পাচ্ছেন, এই নির্দিষ্ট গণ্ডির মধ্যে দিনের বেলা কিন্তু হাঁসগুলো থাকে। তো এই নির্দিষ্ট গণ্ডির মধ্যে দিনের বেলা যেহেতু হাঁসগুলো থাকে, তো এই নির্দিষ্ট গণ্ডির মধ্যেই হাঁসের খাবার, পানি, গোসল এবং বিশ্রামের ব্যবস্থা কিন্তু এই নির্দিষ্ট গণ্ডির মধ্যেই রাখতে হবে। তো কি করতে হয়, সারাদিন হাঁসগুলো যেহেতু খাবার চাইতে থাকে, তাই কিছু পাত্রের মধ্যে আমরা কিন্তু খাবার দিয়ে রাখি। এই পাত্রের মধ্যে তাদের ইচ্ছা মতো খাবার খেতে পারে। কিছু পাত্রের মধ্যে আমরা কিন্তু পানি দিয়ে রাখি, যাতে করে খাবার খাওয়ার পরে পানির চাহিদাটা পূরণ করতে পারে। এবং হাঁসের কিন্তু গোসলের চাহিদা হয় কিংবা হচ্ছে গোসল করার দরকার হয়, এজন্য আমরা কিন্তু কৃত্রিম জলাশয়ের ব্যবস্থা করেছি, দুইটা হাউজের ব্যবস্থা করেছি। এখানে যখন প্রয়োজন পড়ে আমরা পানি দিয়ে রাখি এবং এখানেই কিন্তু হাঁসগুলো গোসল করে। সঙ্গে সঙ্গে হাঁসের বিশ্রামের জন্য কিন্তু শুকনো কিংবা পরিষ্কার জায়গা দরকার। যখন অনেক গরম তখন কিন্তু ঠান্ডা আবহাওয়ার দরকার কিংবা ছায়াযুক্ত স্থানের দরকার। সেই ছায়াযুক্ত স্থানে কিন্তু ব্যবস্থা রাখতে হবে সেই নির্দিষ্ট গণ্ডির মধ্যে। কিংবা যখন প্রচুর শীত তখন একটু রোদ কিংবা আলো বাতাস চলাচল করে এরকম একটা জায়গার ব্যবস্থা রাখতে হবে। তো শীতের সময় যেন এই জায়গাটা থাকে কিংবা এইরকম একটা পরিস্থিতি আমরা ক্রিয়েট করতে পারি, সেরকম কিন্তু অ্যাবিলিটি থাকতে হবে আমাদের সেই খামারে। তো আমরা চেষ্টা করেছি আমাদের এই নির্দিষ্ট গণ্ডির মধ্যে অতিরিক্ত শীতের সময় যেন রোদ পায় কিংবা অতিরিক্ত গরমের সময় যেন ছায়াযুক্ত স্থানে থাকতে পারে। হাঁসের গোসলের যখন দরকার হবে তখন যেন এই কৃত্রিম জলাশয়ে এসে গোসল করতে পারে। যখন খাবারের দরকার হয় তখন যেন এই যে পাত্রতে যে আমরা খাবার রেখেছি সেই খাবারটা খেতে পারে, পানি খেতে পারে এবং বিশ্রাম গ্রহণ করতে পারে। তো এই নির্দিষ্ট গণ্ডির মধ্যে হাঁসের যাবতীয় প্রয়োজন মিটানোর আমরা ব্যবস্থা করেছি। তো কাজ কি শেষ হয়ে গেছে? না, কাজ শেষ হয়নি। এই নির্দিষ্ট গণ্ডিটা নিয়মিত পরিষ্কার রাখতে হয়, নিয়মিত জীবাণুনাশক দিয়ে স্প্রে করতে হয়। খামারে যেন বন্যপ্রাণী উপদ্রব না হয়, এজন্য যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হয়।
তো এটা তো গেল দিনের ব্যাপারটা। রাত্রে যেখানে হাঁসগুলো থাকে সেই জায়গাটা কেমন হবে কিংবা সেই জায়গাটা কেমন হওয়া উচিত? রাত্রে যেখানে হাঁসগুলো থাকে সেখানে কিন্তু বিশ্রামের একটা জায়গা। তো সেই জায়গাতে যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে হাঁস বিশ্রাম গ্রহণ করতে পারে সেটারও কিন্তু ব্যবস্থা রাখতে হয়। প্রতিদিন যদি একটা ঘরে হাঁসগুলোকে রেখে দেয় এবং হাঁসের মল দ্বারা ঘরটা অপরিষ্কার হয়ে যায়, নোংরা হয়ে যায়, তাহলে সেই ঘর থেকে কখনো সুস্থ হাঁস সুস্থ থাকতে পারবে না। সেই ঘরে কিন্তু সুস্থ হাঁস অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। তাই নিয়মিত ঘর পরিষ্কার রাখতে হবে, ঘরে আলো বাতাস প্রবেশের ব্যবস্থা রাখতে হবে, অতিরিক্ত শীতে পর্দার ব্যবহার রাখতে হবে, অতিরিক্ত গরমে ইলেকট্রিক পাখার ব্যবস্থা রাখতে হবে, ঘরে যেন আলো বাতাস প্রবেশ করে কিংবা চলাচল করে এর ব্যবস্থা রাখতে হবে। সর্বোপরি হাঁসের ঘর পরিষ্কার, শুকনো এবং পরিপাটি রাখতে হবে এবং রাত্রেও কিন্তু প্রয়োজন অনুপাতে খাবার কিংবা পানির ব্যবস্থা রাখতে হবে হাঁসের ঘরে। আচ্ছা, হাঁসের খাদ্য, পানি, মেডিসিন, হাঁসের ঘর, হাঁসের চলাচলের স্থান, হাঁসের গোসলের ব্যবস্থা, হাঁসের সুস্থতার ব্যবস্থা সব কিছুই তো হয়ে গেল। কিন্তু এই হাঁসগুলো আমরা যে পালন করছি এগুলো থেকে তো ডিম উৎপাদন করে তারপর সেই ডিম বিক্রি করে আমাদেরকে লাভবান হতে হবে, তাই তো? শুধু ডিম উৎপাদন করলেই হবে না কিংবা ডিম উৎপাদন করার চিন্তা করলেই হবে না। হাঁস যে খাবারগুলো খাচ্ছে সেই খাবারটা হাঁসের জন্য উপযুক্ত কিনা, ডিম তৈরিতে সেই খাবারটা সহায়ক ভূমিকা পালন করবে কিনা, সেই খাবারটা সঠিক মানের কিনা সেটাও আমাদেরকে দেখতে হবে। শুধু তাই নয়, সেই খাবারটা সুলভ মূল্যে আমরা পাচ্ছি কিনা, সেই খাবারটা চড়া মূল্যে কিনে খাওয়াতে হচ্ছে কিনা সেটাও কিন্তু মেইন বিষয়। তো প্রতিদিন যেহেতু হাঁসের খাবারের চাহিদা আছে আর সেই খাবারের চাহিদা পূরণের পাশাপাশি ডিম তৈরিতে যেন সহায়ক ভূমিকা পালন করে সেদিক থেকেও আমাদের যেহেতু অ্যালার্ট থাকতে হবে, তাই সেই খাবারটা যেন আমরা কম খরচে বাড়িতেই তৈরি করতে পারি সেই দিকতেও আমাদের কিন্তু একটু ভাবতে হবে। তো কেমন হবে যদি আমরা সেই খাবারটা বিভিন্ন উপাদান সঠিকভাবে মেনটেন করে বাড়িতেই খাবারটা তৈরি করতে পারি এবং বাজারের রেডি ফিটের তুলনায় সেই খাবারটা যদি প্রতি কেজিতে 8 থেকে 10 টাকা কম খরচে হয়ে যায় কেমন হবে? জি, সেই খাবারটা আমরা তৈরি করেছি এবং সেই খাবারটা আমরা তৈরি করছি, সেই খাবারটা আমরা হাঁসকে দিচ্ছি। তো সেই খাবারে আমি বলেছি যে 98% পর্যন্ত ডিম দেয়। তো এই 98% ডিম দেয়া খাবার তৈরির ব্যাপারে একটু কথা বলি। চলুন এখন আমরা জেনে নেই 98% ডিম দেয়া খাবার তৈরি ফর্মুলা, কোন উপাদান কতটুকু পরিমাণে দিব এবং কোন উপাদান কতটুকু পরিমাণে দিলে হাঁসের 98% পর্যন্ত ডিম আসে এবং মিনিমাম কত পার্সেন্ট পর্যন্ত এই খাবারে ডিম ধরে রাখতে পারবেন এবং 98% ডিম নেয়ার জন্য কি কি শর্ত পালন করতে হবে হাঁস খামারে, হাঁসের বয়স, হাঁসের স্বাভাবিক পরিস্থিতি কেমন হতে হবে। তো এখন আমি একের পর এক উপাদানগুলোর নাম বলছি এবং পরিমাণ বলছি, আপনারা ইচ্ছা করলে কিন্তু লিখে নিতে পারেন। তো এই খাবার তৈরি ফর্মুলা বলার আগে একটা কথা বলে নেই, হাঁসের ওয়েট যদি 1400 থেকে 1600 গ্রামের মধ্যে হয় তাহলে এই খাবার তৈরি ফর্মুলাটা আপনারা মেনটেন করতে পারেন। যদি এর কম কিংবা বেশি হয় তাহলে হয়তো বা এই উপাদানগুলো পরিমাণ কম কিংবা বেশি হতে পারে। সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা ফোনের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করে তারপর সেই উপাদানগুলো কম কিংবা বেশি পরিমাণ আপনার খামারে মেনটেন করতে পারেন। তো আমি একের পর এক উপাদানগুলো এবং উপাদানগুলোর নাম বলছি, আপনারা নোট ডাউন করে নেন। তো 1 নম্বরে ভুট্টা ভাঙ্গা 40 কেজি, 2 নম্বরে গমের খুদ 16 কেজি, 3 নম্বরে সয়াবিন খোল 10 থেকে 12 কেজি, প্রোটিন 5 থেকে 6 কেজি, ঝিনুক চূর্ণ অথবা লাইমস্টোন পাথর 6 থেকে 8 কেজি, ডিসিবি প্লাস 500 থেকে 600 গ্রাম, এল 200 থেকে 300 গ্রাম, মিথুনিন 150 থেকে 200 গ্রাম, ইনজাইম 100 থেকে 120 গ্রাম, টক্সিন 100 গ্রাম, লাইসিন 100 গ্রাম, সালমোনিয়া 100 গ্রাম, এক ফর্মুলা 150 থেকে 200 গ্রাম, ইসেল পাউডার 150 থেকে 200 গ্রাম, ধানের কুড়া 8 কেজি, লবণ 400 গ্রাম। অনেকে এই খাবারটা তৈরি করতে চান কিন্তু সকল উপাদান অ্যাভেলেবেল না থাকায় তৈরি করতে পারছেন না। তাদের জন্য আমরা একটা ব্যবস্থা করেছি, কুরিয়ারের মাধ্যমে এই উপাদানগুলো আমরা
আপনাদের হাতের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরা চেষ্টা করব পৌঁছে দেওয়ার জন্য। মোটামুটি এই উপাদানগুলো সঠিকভাবে মেনটেন করে আপনারা যদি খাবার তৈরি করতে পারেন এবং খাবারটা সঠিকভাবে সংরক্ষণ করতে পারেন এবং এই খাদ্যটা তৈরি করে 1 সপ্তাহ থেকে 12 দিনের মধ্যে কিন্তু খাওয়াতে হবে, তাতে করে এই খাবারের গুণগত মান ঠিক থাকবে। যদি বেশি দিন ধরে এই তৈরিকৃত খাবার রাখেন সেক্ষেত্রে কিন্তু গুণগত মান নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই চেষ্টা করবেন 10 থেকে 12 দিনের মধ্যে এই খাবারটা তৈরি করে খাওয়ানোর জন্য, পুনরায় আবার খাদ্য তৈরি করার জন্য। তো এই খাবারটা কিভাবে তৈরি করবেন এটা কিন্তু ডিসপ্লেতে আমরা বারবার দেখানোর চেষ্টা করেছি, আমি অনেক ভিডিওতে দেখিয়েছি, আপনারা সেই ভাবে তৈরি করার চেষ্টা করবেন। তো এখন আসা যায় যে আমরা যে এই খাবারটা তৈরি করলাম, এই খাবারে তো 98% পর্যন্ত ডিম আসবে। এই খাবারটা তৈরি করে খাওয়ালেই কি শুধু 98% পর্যন্ত ডিম আসবে? না, কিছু শর্ত আছে। সেই শর্তগুলো যদি পূরণ করতে পারেন কিংবা সেই শর্ত যদি আপনার খামারে প্রযোজ্য হয়ে থাকে তাহলে 98% পর্যন্ত ডিম আসবে। তো সেই শর্তগুলো কি কি আমরা প্রথমে জেনে নেই, তারপরে আমরা জেনে নিব যে মিনিমাম কত পার্সেন্ট পর্যন্ত ডিম থাকতে পারে এই খাবারে। আপনার হাঁসের বয়স যদি 6 মাস থেকে 1 বছরের মধ্যে হয়, এটা হচ্ছে শর্ত নাম্বার 1। 2 নম্বর শর্ত, হাঁসের পালক পরিবর্তনের সময় এই খাবার দিলেও কিন্তু 98% পর্যন্ত ডিম আসবে না, তাই হাঁসের পালক অবশ্যই ক্লিয়ার থাকতে হবে। 3 নম্বরে, হাঁস সুস্থ এবং স্বাভাবিক থাকতে হবে। 4 নম্বরে, হাঁসের রুচি ঠিক থাকতে হবে। 5 নম্বরে, হাঁসের থাকার ঘর, হাঁসের বিচরণের স্থান পরিষ্কার, শুকনো এবং আলো বাতাস চলাচল করে এমন জায়গায় হতে হবে। 6 নম্বরে, হাঁসের খামারে মাত্রাধিক অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না, হাঁসের খামারে ভুল চিকিৎসা প্রদান করা যাবে না এবং রোগ চিহ্নিত না করে ভুলভাল কোনো ট্রিটমেন্ট হাঁস খামারে দেওয়া যাবে না। 7 নম্বরে, অতিরিক্ত শীত কিংবা অতিরিক্ত গরমের ফলে হাঁসের খামারের হাঁসগুলো অসুস্থ হয়ে যায়, এরকম পরিস্থিতি যদি আসে তাহলে অবশ্যই পরিস্থিতি মেনটেন করার জন্য সঠিক ব্যবস্থাপনা রাখতে হবে। মোটামুটি এই শর্তগুলো যদি আপনার খামারে প্রযোজ্য হয় কিংবা এই শর্তগুলো পালন করতে আপনি যদি সক্ষম হন তাহলে অবশ্যই হাঁসের 98% পর্যন্ত ডিম থাকবে। আর যদি এই শর্তগুলো আপনি পালন না করতে পারেন কিংবা আপনার হাঁসের বয়স যদি বেশি হয়, আপনার হাঁস বারবার অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে, আপনার খামার ব্যবস্থাপনায় যদি ভুল থাকে, যে কোনো যদি ত্রুটি থাকে কিংবা হাঁসের বয়স যদি বেশি হয় তাহলে ডিমের পার্সেন্টেজ কমে যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, এবার আসা যাক, হাঁসের বয়স যদি বেশি থাকে, আপনার খামার ব্যবস্থাপনা যদি ঠিক থাকে এবং পাখা পরিবর্তনের যদি বারবার প্রবণতা থাকে সেক্ষেত্রে কত পার্সেন্ট পর্যন্ত ডিম থাকতে পারে কিংবা স্বাভাবিক অবস্থাতে কত পার্সেন্ট পর্যন্ত ডিম থাকবে। স্বাভাবিক অবস্থাতে এবং হাঁসের বয়স যদি বেশি হয়, আপনার খামারে ঘর কিংবা বিচরণের জায়গায় যদি কোনো ত্রুটি থাকে সেক্ষেত্রেও কিন্তু সেই হাঁসগুলোর 70 থেকে 75% কিংবা 80% পর্যন্ত ডিম থাকতে পারে। তবে অবশ্যই হাঁসের বয়স, হাঁসের স্বাভাবিক গ্রোথ, স্বাভাবিক সুস্থতার উপর অনেক কিছুই নির্ভর করবে। অসুস্থ হাঁস থেকে আমরা কখনোই কাঙ্ক্ষিত ফলাফল আশা করতে পারি না, তাই হাঁসকে সব সময় সুস্থ কিংবা স্বাভাবিক রাখার ট্রাই করতে হবে, তাহলে কিন্তু আমরা সেই হাঁস থেকে কিংবা সেই খামার থেকে কাঙ্ক্ষিত ফলাফল আশা করতে পারি। মোটামুটি এই ভিডিওর মাধ্যমে যে ধারণাগুলো আমি প্রদান করার চেষ্টা করলাম, এই ইনফরমেশনগুলো কিংবা এই ধারণাগুলো আপনি যদি আপনার খামারে কাজে লাগান তাহলে ইনশাল্লাহ আপনি বদ্ধভাবে হাঁস পালন করে এই আমাদের হাতে তৈরি খাবারের ফর্মুলা সঠিকভাবে মেনটেন করে হাঁস থেকে কাঙ্ক্ষিত ফলাফল আশা করতে পারেন। তার জন্য যে পদক্ষেপগুলো নিতে হবে, যে সতর্কতাগুলো অবলম্বন করতে হবে এবং খামার ব্যবস্থাপনাটা কেমন হতে হবে সেটা তো আমি আলোচনা করলাম, সেই দিক থেকে অবশ্যই আপনাকে সতর্ক হতে হবে এবং সঠিকভাবে খামারটা মেনটেন করার চেষ্টা করতে হবে। তো এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন এবং ইনফরমেশনগুলো কাজে লাগাচ্ছেন কিংবা কাজে লাগানোর কথা ভাবছেন, তাদেরকে আমি বলবো যে অবশ্যই সঠিকভাবে খাবারটা তৈরি করুন, সঠিকভাবে খাবারটা প্রয়োগ করুন এবং আপনার হাঁসগুলোকে সুস্থ রাখার জন্য খামারে সব সময় পরিশ্রম করে যান, সব সময় অ্যালার্ট থাকেন। ইনশাল্লাহ হাঁস থেকে আপনারা কিংবা হাঁসের খামার থেকে কাঙ্ক্ষিত ফলাফল পাবেন। তো এতক্ষণ ধরে যারা ভিডিওটি কন্টিনিউ করলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তীতে যে ভিডিওগুলো আসবে সেগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে
রাখার জন্য রিকোয়েস্ট জানাচ্ছি। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন, আমাদের পরিবারের সদস্য হয়ে গেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।